হাই, আজ আমি তোমাদের অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা করে দেখাচ্ছি। এটা আমি প্রথমবার ট্রাই করেছিলাম আর খেতে দারুণ টেস্টি হয়েছিল। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি ফার্স্টেই মেশিনটা দিয়ে আলুগুলোকে কেটে নিয়েছি, আর আলুগুলো কেটে নেবার পরে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে, যাতে আলুর গায়ে কোনো কষ না লেগে থাকে। আর আমি এখানে ইউজ করেছি শুকনো লঙ্কা, কারি পাতা আর বাদাম। এবারে একে একে শুকনো লঙ্কা, কারি পাতা আর বাদামগুলো ভেজে তুলে রাখবো। তারপরে আলুগুলো ভেজে নেব। আর আলু ভাজার টাইমে তোমরা কিন্তু কোনো হলুদ বা নুন ইউজ করবে না। আলু ভাজা হয়ে যাবার পরে তোমরা যে যেটা খেতে ভালোবাসো, বিট নুন বা এমনি নুন বা চাট মশলা মিশিয়ে খেতে পারো। আর তোমরা চাইলে এই আলু ভাজা 1 মাসের জন্য এয়ারটাইট কন্টেনারে রেখেও খেতে পারো। আমি তো প্রথমবার বানিয়েছি, তাই 3টে আলু দিয়ে বানিয়েছিলাম। আমি নেক্সট টাইম ভেবেছি অনেকটা পরিমাপে বানাবো, কারণ আলু ভাজাটা খেতে এতটাই টেস্টি হয়। আর আলু ভাজা খেতে কার না ভালো লাগে বলো? আমাদের ছোটোবেলায় সকালবেলায় স্কুল যাবার টাইমে প্রিয় খাবার ছিল গরম ভাত, ঘি আর আলু ভাজা। তো তোমাদের কার কার এই আলু ভাজা প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।